হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা খুব 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 ভালো হতে চলেছে। তার কারণ হচ্ছে বিয়ের পর এটা আমাদের সেকেন্ড ট্রিপ বলতে পারো। তার কারণ হচ্ছে ফার্স্টে আমরা গিয়েছিলাম দীঘা, যেটা আমার কাছে কোনো ভ্লগ ভিডিও কিচ্ছু নেই, কারণ বিয়ের ওই কয়েকটা দিন নিয়ে কাটিয়ে একদম বিয়ের পরপরই গিয়েছিলাম আমরা। তো আমাদের চারজন গিয়েছিলাম, দাদা বৌদি আর আমরা। তো যাই হোক, এটা ফুল ফ্যামিলি যাচ্ছি আমরা, হচ্ছি পুরী। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি। আর কালকে যাব, মানে কালকে হচ্ছে 4 তারিখ, আজকে হচ্ছে 3 তারিখ। আর আজকে থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, বিশেষ কিছু বলার নেই। এত রাত্রিরে এখন প্রায় 12:30 বেজে গেছে, এখনও জানি না কখন ঘুমাবো, কারণ এখনও প্রচুর প্যাকেজিং বাকি আছে। তো মোটামুটি এখানে ট্রলিটা আমাদের রেডি হয়ে গেছে। তারপর দেখি, আর এখনও মনে পড়ছে না কী কী নেব, মানে কী কী নিয়েছি, কী কী নেওয়া আর কি উচিত, আর কী কী বাকি রয়ে গেছে এখনও মাথার মধ্যে ঘুরছে। আমি একবার এপাশ ওপাশ করে খালি ভাবছি যে কী কী নেব আর কী কী মানে নেওয়াটা দরকার। তো এটা আমার জন্য ফার্স্ট টাইম, মানে পুরী যাচ্ছি আমি ফার্স্ট টাইমের জন্য। তো আমি ভীষণ 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 এক্সাইটেড। আর তার থেকেও বড় কথা, ফুল ফ্যামিলির সাথে যাচ্ছি, তো সেটার জন্য খুব এক্সাইটেড। কালকে আমাদের ট্রেন আছে রাত 8টা শালিমার থেকে। তো সেটা সমস্ত কিছু শেয়ার করব। আর পুরীর এই সমস্ত ভিডিওগুলো পার্ট বাই পার্ট তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে একদম ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের কীরকম লাগছে এই সমস্ত ভিডিওগুলো। তো আমি কিন্তু মানে যখন ইন্ট্রোডাকশন ভিডিও দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রচুর 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 ট্রাভেল ভিডিও আসতে চলেছে। হ্যাঁ, অনেক আসতে চলেছে, তোমাদের আর বেশি দিন ওয়েট করাবো না। প্রচুর ট্রাভেল ব্লগ আসছে খুব তাড়াতাড়ি, বলতে পারো পুরী থেকেই স্টার্ট। কারণ আগে যে গিয়েছি ঘুরতে, সেটার কোনো ব্লগ দিতে পারিনি, কারণ সেই টাইমটা না মানে ইচ্ছাই হয়নি, মানে কোনো কিছু ভিডিও নেওয়ার বা কিছু করার। তো যাই হোক, ওসব বাদ দাও। যেটা এখন মেন কথা, কালকে আমি পুরী যাচ্ছি ফার্স্ট টাইম। তো চলো, বিশেষ কিছু না, প্যাকেজিং তো মোটামুটি ডান, মানে 80% কি 90% ডান। এখনও 20 কি 10% এখনও বাকি আছে। ছোটোখাটো জিনিসপত্র এখনও নেওয়া আছে, আমার একটা ব্যাগ নেওয়ার আছে। তো দেখি কালকে পর্যন্ত টাইম আছে। কালকে 8টায় যেহেতু ট্রেন, আমরা বেরিয়ে যাবো প্রায় 6টা নাগাদ। তো তার আগে পর্যন্ত টাইম আছে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। তো চলো, কালকের জন্য ওয়েট করছি আমি ভীষণভাবে। তো চলো যাওয়া যাক। অপেক্ষার অবসান কাটিয়ে আমরা সবাই মিলে রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল 8:30 নাগাদ, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 6:45-7টা এরকম টাইমে। কারণ আমাদের ক্যাব আসতে অনেকটাই লেট করে দিয়েছিল। একটা ক্যাবে আমরা 3জন বসেছিলাম, আর একটা ক্যাবে মা, দাদা ভাই আর বৌদি ভাই ওরা 3জন বসেছিল, আর সাথে ছিল আমাদের ট্রলিগুলো। সো 3জনের 3টে, মানে 6জনের আমাদের 3টে করে ট্রলি, তার সাথে টুকটাক ছোটখাটো ব্যাগ হয়েছিল। আমরা তো খুবই চিন্তায় পড়ে গেছিলাম, তার কারণ যাতে ট্রেন না মিস হয়ে যায়, কারণ অনেকটাই লেট করছিল, কোনো ক্যাবই আসতে চাইছিল না। তো যাই হোক, সেরকম খুব একটা লেট হয়নি, আমরা ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি আর ট্রেনেও উঠে গেছি। ট্রেনে ওঠার আগে আমরা সেরকম কিছুই খাওয়া দাওয়া করিনি, ভেবেছিলাম ট্রেনে উঠে ওখান থেকে কিছু খাবার অর্ডার করে দেবো, কিন্তু ততক্ষণে ওখানকার কিচেন বন্ধ হয়ে গেছিল, খাবার অর্ডার নিয়ে চলে গেছিল। সেই জন্য বাইরে থেকে টুকটাক খাবার খেয়ে ডিনারটা সেরে যে যার জায়গায় চুপচাপ গিয়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখলাম সুন্দর একটা সকাল, নতুন একটা জায়গা, সেটা হলো পুরী। প্রথমবার, আর এই সুন্দর সকালটা পুরীতে সত্যি দারুণ ছিল। আমরা এখন পুরীর হোটেলে চলে এসেছি, আর আমাদের যে ব্যাগপত্র সব রেখে দিয়েছি। আর হোটেলটার রুমগুলো জাস্ট দারুণ, তোমাদের পরে আমি রুমের একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দেবো। তার আগে সব থেকে বেশি ভালো লেগেছে যেটা দেখাই, সেটা হচ্ছে ব্যালকনিটা এখানকার। তো নয়েসের প্রবলেম হবে,
জাস্ট দেখো, হ্যাঁ এখান দিয়ে যাই হোক, এখান দিয়ে সমুদ্রের কোনো ভিউ দেখতে পাবে না, বাট দারুণ। চলো কোন হোটেলে এসেছি সেটাও তোমাদের বলে দেবো। আচ্ছা এখনই দেখিয়ে দিই তোমাদের। রুমটা দেখো, ছোট্টর মধ্যে। এখানে টিভি দেওয়া আছে, এখানে একটা ক্যাবিনেট, এখানে টেবিল, এখানে চেয়ার, সমস্ত কিছু। এখানে একটা বড় মিরর, যেটার খুব 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 দরকার। ভীষণ ভালো লাগছে। আর এখানে এসি তো দেওয়াই আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, আর বেডটাও একদম পারফেক্ট দুজনের জন্য। ওয়াশরুমটা জাস্ট দেখো তোমরা, কি বড়, কি সুন্দর। এখানে বেসিন, দারুণ দারুণ। আর এই হোটেলটা একদমই নতুন হোটেল, সেই জন্য এতটা সুন্দর। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে হোটেলটা। তোমাদের কি নাম, সমস্ত কিছু ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমরা এখন একটু বিচের ওদিকে যাই, একটু ঘুরে আসি, তারপর যাব হচ্ছে মন্দিরে। আজকেই পুজো দিতে যাবো, তো চলো একটুখানি বেরিয়ে আসি। পুরো ফুলে রয়েছে, কারণ ট্রেনে একটুও ভালো করে ঘুম হয়নি। তার কারণ হচ্ছে মানে কয়েকটা ছোটো ছোটো বাচ্চা ছেলে উঠেছিল, তো ওরা এত এত ডিস্টার্ব করেছে যে ভালো করে একদম ট্রেনে ঘুম হয়নি। সেই জন্য চোখ একদম ফুলে রয়েছে, মানে একটু ঘুমটা আর কি হয়নি ঠিকঠাক করে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে সি বিচে। আর এই হোটেলটা পুরোই নতুন আর একটু ভেতর দিকে, সেই কারণেই মানে এতটা ফেমাস বা এতটা হয়নি। আর নতুন যেহেতু, তো এখন পুরোপুরি তো যাই হোক, চলো এখন যাবো সি বিচে। তোমাদের সাথে গিয়ে ওখানে দেখা হচ্ছে। তোমাদের আগেই বলেছি যে আমি পুরীতে তোমাদের সাথে পার্ট বাই পার্ট মানে ডে বাই ডে তোমাদের সাথে শেয়ার করব। তার কারণ হচ্ছে আমি পুরীতে এই প্রথমবার এসেছি, তাই আমি চাই না কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে আমার মিস হয়ে যাক। তো ডে বাই ডে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কি করেছি না করেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক, আমরা সবার প্রথমে চলে এসেছি সি বিচে। আর আমাদের চেক ইনের টাইম আর কি 8টার সময় ছিল, কিন্তু আমরা যখন হোটেলে যাই এবং ওনাদেরকে বলি যে আমরা রুম কি পেতে পারি, তো ওনারা বলেন হ্যাঁ। তো সেই জন্য আমরা রুমে সমস্ত ব্যাগ ট্যাগ রেখে চলে এসেছি সি বিচে। তো এখানে কিছুক্ষণ কাটানোর পর একটুখানি ব্রেকফাস্ট করব এবং তারপর আমরা যাব জগন্নাথ মন্দিরে। তো যেটার জন্য আর কি আসা, সেটা সবার প্রথমে যাওয়াটাই আমার মনে হয় ভালো হবে। তো সেই জন্যই আমরা সবার প্রথমে চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক দিন পর আবার সমুদ্রে এলাম। আগেই বলেছিলাম আমি আরেকবার দীঘা গিয়েছিলাম, এটা আমার বিয়ের পর সেকেন্ড ট্রিপ। তো যাই হোক, সেই সময় কোনো ভিডিও নিতে পারিনি, তাই সেকেন্ড টাইমটা আমি কোনোভাবে মিস করতে চাই না। তাই সবাই মিলে এখানে ডাব খেয়ে নিলাম, আর এটা তো খুবই দরকার এনার্জির জন্য। আমরা এখানে ডাব খেয়ে তারপর চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আর এখানে যে যার মতো পছন্দের জিনিসপত্র আমরা নিয়ে নিয়েছি। আর আমার ধোসা খেতে প্রচন্ড ভালো লাগে। তারপর ধোসা খেয়ে আমরা চলে গেছিলাম হোটেলে, তারপর রেডি হয়ে এখন জগন্নাথ মন্দির যাচ্ছি। আর আমরা তার জন্য পুরো রেডি, স্নান টান করে সুন্দর হোয়াইট আর রেডের কম্বিনেশনে শাড়ি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একদম পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই তো ঘরেই চশমা পরে নিয়েছে, প্রচুর রোদ। যাই হোক, কেমন লাগছে দুজনকে অবশ্যই জানিও। আমরা যাচ্ছি এখন জগন্নাথ মন্দিরে পুজো দিতে এবং সেখান থেকে ভোগ আনবো। আর দুপুরবেলা ওটাই খাওয়া হবে। এখন প্রায় বেজে গেছে 10:30। তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানিও। আর পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো, অনেক 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 সুন্দর সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের দুজনকে কিরকম লাগছে। তুমি চশমাটা খোলো, এবার বেটার লাগছে। একটু লুকটা ভালো করে দেখিয়ে দিই তোমাদের। একটা হোয়াইট কালারের শাড়ি পরেছি। কি সমস্যা? তো চলো, আর বেশি লেট করবো না, সবাই তাড়াহুড়ো করছে। চলো বেরোনো যাক, বেরিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। টাটা। আমরা সবাই
আগে থেকে ডিসাইড করে নিয়েছিলাম যে মন্দিরে যাব সবাই লাল আর সাদার কম্বিনেশনে সবকিছু পরা হবে, মানে সাদা ভাগটা বেশি থাকবে। তো সেই মতো করে দেখতেই পাচ্ছ আমরা 6জন পুরো হোয়াইট কালারের পরে নিয়েছি জামা কাপড় যাই। আমরা 3জনে পরেছি শাড়ি এবং সেটার মধ্যে লাল অল্প রয়েছে, বাট সাদাটাই সব থেকে বেশি রয়েছে। আর বাবা, দাদা ভাই ওরা 3জনেই হোয়াইট কালারের পাঞ্জাবি এবং কুর্তা পরেছিল। তো যাই হোক, এটা আমার প্রথম দর্শন পুরীর জগন্নাথ মন্দির। আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি, মানে যেটা আমি সবসময় ফোনে, ভিডিও, টিভিতে দেখতাম, সেই মন্দিরটাকে চোখের সামনে দেখা সত্যি আলাদাই একটা অনুভূতি কাজ করে। তো আমার ভীষণ ভালো লাগছিল, আমার চোখ সরছিল না ওই জায়গাটা থেকে, সেই জন্য আমি একই জায়গার মানে ভিডিওটা আর কি নিয়ে গেছি, আর কিছু বলার নেই, এতটাই ভালো লাগছিল ওখানে। পুরীর মন্দির সম্পর্কে আমরা অনেকেই কম বেশি টুকটাক শুনে থাকি, কিন্তু আমার কিছু কিছু নেগেটিভ ইয়ে ছিল আর কি শোনা কথার মধ্যে, কিন্তু প্রথমবার গিয়ে আমি এত ভালো দর্শন করেছি। এবং যিনি আমাদের পান্ডা ছিলেন, যিনি আমাদের ভেতরে মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত নিয়ে গেছেন এবং এত সুন্দর দর্শন করিয়েছে, সত্যি বলছি আমি কোনোদিনও ভাবতে পারিনি এত ভালোভাবে দর্শন করতে পারবো। তো সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। আমাদের যিনি পান্ডা ছিলেন তিনিও খুব ভালো ছিলেন, পুরো মন্দিরটা খুব ভালোভাবে ঘুরিয়েছেন, খুব ভালোভাবে আমাদের প্রভুর দর্শন করিয়েছেন। তারপর ভোগ সমস্ত কিছু উনি আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দিয়েছেন, মানে খুবই ভালো দর্শন করেছি আমরা সবাই মিলে। তো যাই হোক, তারপরে আমরা মন্দিরের একদম ভেতরে ঢুকে একটা সাইডেই কিন্তু জুতো রাখার, ফোন সমস্ত কিছু রাখার আর কি জায়গা করা আছে, ফ্রিতে তোমরা ওখানে সমস্ত কিছু রেখে তারপরেই কিন্তু ভেতরে যেতে পারবে, কারণ ভেতরে কোনো কিছুই অ্যালাউ নয়। মন্দিরের বাইরেটা ঠিক যতটা সুন্দর, মন্দিরের ভেতরটাও ঠিক ততটাই সুন্দর। মানে যারা পুরীর মন্দিরে যাওনি, মানে কি যে দর্শন করনি তোমরা নিজেরাও জানো না। সত্যি বলছি, প্রত্যেকটা মানুষের অন্তত উচিত একবার হলেও পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়া উচিত। এতটাই শান্তি, এতটাই সুন্দর, যেটা আর কোথাও গেলে তোমরা পাবে না। ভালোভাবে প্রভুর এবং পুরো মন্দিরের দর্শন করে আমরা চলে গেছিলাম হোটেলে। ওখানে ভালোভাবে আমরা প্রভুর প্রসাদ গ্রহণ করি এবং তারপর সন্ধেবেলায় একটুখানি রেস্ট নিয়ে আর কি বিকেলে, তারপর সন্ধেবেলায় বেরিয়ে গেছিলাম একটুখানি পুরো মন্দিরের চারপাশটা ঘুরে দেখবো বলে। তো আমাদের হোটেল থেকে মন্দির পর্যন্ত টোটো করে যেতে হয় আর কি, একটু দূর, কিন্তু হোটেল থেকে সমুদ্র খুব একটা বেশি দূরে নয়। তো যাই হোক, সবার প্রথমে গিয়েছিলাম সমুদ্রেই। প্রথমে গিয়ে একটু কফি, ঝালমুড়ি টুকটাক যে যার মতো পছন্দ মতো করে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর এখানে দেখতেই পাচ্ছ ঝালমুড়ি নেওয়া হচ্ছিল, আর এই সুন্দর জায়গাটায় আর কি বসে থাকার মজাটাই আলাদা। আর পুরীর এখানে না মার্কেট বলো, সমস্ত কিছু দোকান বলো, অন্যান্য খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমাদের বরাবরই সবসময় আমরা সবকিছুতেই লেট, তো যেতেও ওখানে অনেকটাই লেট করে যাবে এবং হোটেলে ফিরতেও অনেকটা লেট হয়ে যায়। আর এখানে দেখছিলাম উটগুলো নিয়ে যাচ্ছিল, তারপরে অনেকেই বেশ উঠে ঘুরছিল, খুব ভালো লাগছিল। আর এই সুন্দর সমুদ্রের ঢেউ, আর তার সাথে কিছু একটা মিসিং, হ্যাঁ ঠিকই ধরেছো, 2 কাপ চায়ের খুব মিসিং ছিল, তো সেটাও নিয়ে নিলাম। তারপর চলে গেছিলাম আমরা হোটেলে। তো আমরা বিকেলে বেরিয়ে গিয়েছিলাম একটু বিচের ধারে। এসে মানে দুপুরবেলা যখন গিয়েছিলাম পুজো দিতে, তারপর এসে ড্রেস চেঞ্জ করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমরা প্রসাদ খেয়েছি জগন্নাথের, সেটার কোনো ভিডিও ক্লিপ কিচ্ছু নেওয়া হয়নি, কারণ ঘুমের ঘরে ছিলাম আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, তাই খাবারটা পাওয়া মাত্রই খেয়ে নিয়েছি। তো ওটার আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপর আমরা পুরো ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ। ঘুম থেকে উঠে আবার আমরা একটু বিচে গেছিলাম, প্রায় 8টা সাড়ে 8টার পর বিচে গেছি, বসেছিলাম, একটু চা খাওয়া হয়েছে, ঝালমুড়ি খাওয়া, মানে অনেক কিছু খেয়েছি, কিছু খাওয়া দাওয়া হয়েছে। আর রাত্রিরে লাস্ট আমরা খেয়ে এসেছি এখন চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস,
সবাই মিলে সেটাই খাওয়া দাওয়া হয়েছে। আমি মানে বিচে যাওয়ার আগে আর কি কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ মাথা থেকে জাস্ট বেরিয়ে গেছে কোনো ক্লিপ নেওয়ার জন্য। আমি মানে যাওয়ার জন্য এতটাই এক্সাইটেড ছিলাম, কারণ সন্ধ্যেবেলার সময়টা আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, ওখানে গিয়ে অনেক ভিডিও করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এই পুরীর পুরো ব্লগটা আমি ডে 1, ডে 2, ডে 3 করে এইভাবে তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের মানে আমি এখানে কী কী করেছি না করেছি সবটা তোমাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করতে পারি। তো অবশ্যই জানিও ভিডিওগুলো দেখে যে তোমাদের কীরকম লেগেছে। আর যদি একটু ইনফরমেটিভ মনে হয় তো প্লিজ শেয়ার করে দিও তোমাদের যারা পুরী আসার জন্য আর কি ভাবছো তাদেরকে। আর সব থেকে যেটা বলার সেটা হচ্ছে এই হোটেল। আমি লাস্ট দিন তোমাদেরকে এই হোটেলের পুরোপুরি রিভিউ দেবো। আমি তোমাদের হোটেল রুম ফার্স্ট ডেতেই দেখিয়ে দিয়েছি সবটা। তো যেদিনকে লাস্ট আর কি হোটেল থেকে বেরোবো সেদিনকে তোমাদের পুরো হোটেল এক্সপিরিয়েন্স সবটা তোমাদের সাথে শেয়ার করবো। ইভেন বাজেটও তোমাদের সাথে অন্য একটা ভিডিও শেয়ার করবো। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রেস্ট। কালকে সকালবেলা আমরা আবার বেরোবো সাইট সিইং করার জন্য। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। এই ভিডিওটা আর কি ডে 1-এ যাবে। সন্ধ্যেবেলায় বিচে প্রচুর কিছু খেয়েছি, আর বিচে যে মার্কেটটা রয়েছে পুরীতে সেটাও তোমাদের সাথে আমি আলাদা একটা ভিডিওতে শেয়ার করব, কারণ খুব 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 সুন্দর, প্রচুর বড় একটা মার্কেট। আর প্রাইস সবটাই ওই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো যাই হোক, আর আজকে আমার আউটফিট এরকম ছিল। আর সন্ধ্যেবেলায় পুরীর বিচের পাশ দিয়ে রাস্তায় হাঁটার যে কি ভালো লাগা, মানে সিরিয়াসলি না এলে আমি বুঝতাম না, এতটাই সুন্দর। আর ডে 1-এ আমি ফার্স্ট টাইম পুরী এসেছি। ডে 1-এ আমার এক্সপিরিয়েন্স দুর্দান্ত ছিল, দুর্দান্ত। A to Z মানে সমস্তটাই ভীষণ ভালো ছিল। তো যাই হোক, আজকে তো আমার আউটফিট এটা ছিল। আমার পেট একদম ফুল, এত খেয়ে নিয়েছি। আর ওনার আউটফিট আগেই ইন্ট্রোডাকশানে বলেছিল যে খুব একটা ভিডিওতে আসবে না, আমি জোর করে ওই জন্য আনতেও চাই না। এই যে কেমন লাগলো পুরী? এটা নিয়ে কত টাইম এলে? এটা নিয়ে দুবার। আর এটা আমার ফার্স্ট টাইম। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। দেখা যায় তোমাদের সাথে নতুন একটা পর্বের নতুন একটা ট্রাভেল ভিডিও নিয়ে। তো চলো, টাটা। আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করলাম। তো চলো, টাটা।